বন্ধুরা, আজকের ভিডিওটা হেলথের একটা অন্য টপিক নিয়ে। সেটা হচ্ছে, এই যে দেখেন, আমি এটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট মিনিটস থেকে জানুয়ারি 29 কিংবা 28 তারিখে। তো কী লেখা আছে? পিওর ভেগান টোফু, ঠিক আছে? কোম্পানির নাম দেখুন, এটা ফ্লিপকার্ট থেকে দিয়ে গিয়েছে, এই যে দেখুন, ঠিক আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি দীর্ঘদিন পর, মানে আজকে প্রায় 1 মাস পরে আমি এটাকে যখন রান্না করার জন্য যাচ্ছি, এটার সেলফ লাইফ থাকে মোটামুটি 2 মাস, ঠিক আছে? মানে 2 মাস অবধি খাওয়া যেতে পারে। আমি দেখেই অবাক। দেখুন, ডেট অফ, আপনি কখন তৈরি হয়েছে, 5/11/25-এ, এবং ডেট অফ এক্সপায়ারি 8/11/26। তো স্বাভাবিকভাবেই আমি যখন অর্ডার দিই সেটা হচ্ছে 28/1/26। তো 20 দিন পরে, মানে এক্সপায়ার আগে হয়ে গিয়েছে, 20 দিন আগে, তারপরে আমাকে কিন্তু এই প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি স্বাভাবিকভাবে কাস্টমার কেয়ার যে এক্সিকিউটিভ আছে ওনাকে এতদিন পরে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম যে এটা কি, আপনি আমাদেরকে এরকম দিচ্ছেন কেন? যদি এটা এমন হতো যে আমি কিনেছিলাম 28 তারিখে, আমার এক্সপায়ারি হতো 28 তারিখ কিংবা 29 তারিখ, সেক্ষেত্রে আমার ইস্যু ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে এরকম কেন হলো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে ওনারা এখন বলছে যে এক্সপায়ারি, আমাদের রিটার্ন পিরিয়ড পার হয়ে গেছে, আমরা এই বিষয়ে কথা বলবো না, আনরিজলভ করে দিল। তো আমি আপনাকে একটাই জিনিস বলবো যে যারা বিশেষ করে শহরাঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে তো আপনার টাটকা জিনিসের পাওয়া খুব মুশকিল। এবং এই যে পনির কিংবা টোফু, এই জাতীয় যে জিনিস আমরা রেগুলার ভিত্তিতে ব্যবহার করি, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে, হ্যাঁ? না হলে আপনার স্বাস্থ্যকে খেয়ে নেওয়ার জন্য এরকম বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোই যথেষ্ট। এবং তার সাথে সাথে এদেরকে যারা সাপ্লাই দেয়, কেন এই জিনিসগুলো যেগুলো থেকে আসে সেটা হচ্ছে এদের পার্টিকুলার আউটলেট থাকে। এমন নয় যে কোনো ব্যক্তির দোকান আছে সেখান থেকে কিনে আপনাকে দিয়ে দিল, এদের নিজস্ব আউটলেট থাকে, সেখানেই সব জমানো থাকে। সেখান থেকে যখন যেখানে সাপ্লাই থাকে ওখান থেকে, তার মানে এখান থেকে একটাই জিনিস বুঝতে পারার, ঠিক আছে, যে এই লোকগুলো আপনার সঠিক সময়ে তাদের স্টক চেঞ্জ করে না, ঠিকঠাক আপনার এক্সপায়ার মাল হয়ে গেলেও রেখে দেয়। এবং এই যে আমার মতন অসচেতন ব্যক্তি যদি থাকে, তাহলে তাকে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে খেয়ে নিল, ব্যাস। তারপরে এবার আপনি হাসপাতালে আসবেন ছুটতে ছুটতে, ডাক্তারবাবু আমার পেট খারাপ হয়ে গেছে। কেন হয়ে গেছে তখন তো আপনি বুঝতে পারবেন না, কেন প্যাকেট তো ছিঁড়ে ফেলে আপনি খেয়ে রান্না করে খেয়ে ফেলেছেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখেন এবং টাটকা খাওয়ার চেষ্টা করেন, ন্যাচারাল খাওয়ার চেষ্টা করেন। আমিও চেষ্টা করব এরপর থেকে। এবং এদেরকে অন্ধভাবে একদম বিশ্বাস করবেন না। ছাড়ের নাম দিয়ে এরা আমার স্বাস্থ্যকে খেয়ে নেওয়ার জন্য একদম জোর কদমে লেগেছে, ভিতর থেকে বাহির অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখছি কি করা যায়। ফেসবুকে ছাড়বো এবং একে ট্যাগও করব আপনার ফ্লিপকার্ট কোম্পানিকে।